আমার আগামীকাল বাড়ি যাওয়া দরকার। এই যে দরকার অর্থাৎ বাড়ি যাওয়া হলো ভার্ব। এই ভার্বের পর যদি দরকার থাকে তাহলে সেই বাক্যগুলোকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে সে নিড প্লাস যথাযথ ভার্ব অর্থাৎ করা দরকার। কোনো শব্দের পরে কোনো বাক্যের যদি শেষ শব্দগুলো করা দরকার অর্থাৎ যাওয়া দরকার, খাওয়া দরকার, পড়া দরকার এইরকম যদি দরকার শব্দ থাকে তাহলে সেই বাক্যগুলোকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে নিম্নোক্ত স্ট্রাকচার অনুসরণ করতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। আমার আগামীকাল বাড়ি যাওয়া দরকার। এই যে বাড়ি যাওয়া ভার্ব এবং তারপর আছে দরকার। এই বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। তো আমার সাবজেক্ট, আমার ইংরেজি আই, আমার অবশ্য মাই, কিন্তু সাবজেক্ট হিসেবে যখন বসে তখন আমার ইংরেজি আই হবে। তারপরে নিড টু দিলাম, নিড টু, তারপর ভার্বের বেস ফর্ম যাওয়া, গো, গো, তারপরে কোথায় যাওয়া, বাড়ি যাওয়া, আগামীকাল, টুমোর। সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। অর্থাৎ ভার্বের পরে দরকার নেই, যদি দরকার নেই থাকে তাহলে ওই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে ডোন্ট অথবা ডাজন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডোন্ট অথবা ডাজন্ট বসে, তারপরে নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, অথবা সাবজেক্ট, তারপরে নিড নট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তোর সেখানে যাওয়া দরকার নেই, এই যে যাওয়া ভার্ব, তারপর আছে দরকার নাই, নেই। এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট তোর, তোর ইংরেজি ইউ, তারপরে এই নেইর জন্য দিব আমরা ডোন্ট অথবা ডাজন্ট, ইউর সাথে ডোন্ট বসে দিলাম ডোন্ট, তারপরে নিড টু গো দেয়ার, অথবা ইউ নিড নট গো দেয়ার, অর্থাৎ ডোন্ট দিলে আমরা নিড টু দিব, আর যদি ডোন্ট না দেয় তাহলে নিড নট দেব। অর্থাৎ নিড মূল ভার্ব হিসেবেও কাজ করে এবং অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে। এই দ্বিতীয় বাক্যে আমরা এই নিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত করছি, এই জন্য এই নিডের পরে আমরা নট ব্যবহৃত করছি। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয় অর্থাৎ কোনো বাক্যের শেষে ভার্বের পরে দরকার এই শব্দ যদি থাকে এবং ওই বাক্যে যদি কি শব্দ থাকে তাহলে ওই বাক্যকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে আছে তোমার কি বাজারে যাওয়া দরকার, এই যে যাওয়া হলো ভার্ব, এরপর আছে দরকার, এই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। তো ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে ডো অথবা ডাস, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডো বা ডাস, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তোমার কি বাজারে যাওয়া দরকার, এই যে দরকার আছে, এই দরকার যদি থাকে এবং বাকি যদি কি থাকে তাহলে আমরা প্রথমে দিব ডো, তারপরে সাবজেক্ট তোমার ইউ, তারপরে নিড টু, গো টু, মার্কেট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক ও নাবোধক হয় তাহলে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাক্য লিখছি, তোমার কি বাজারে যাওয়া দরকার না, এই যে যাওয়া ভার্ব, এরপর হলো দরকার না এবং এখানে আছে একটা কি। এইটা যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে চাই তাহলে প্রথমে ডো ডাস দিব, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডো ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে নট, নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, অথবা ডোন্ট অথবা ডাজন্ট আমরা সাবজেক্টের পূর্বে বসাই দেব, তারপরে নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তোমার কি বাজারে যাওয়া দরকার না, এই যে কি, এই কির জন্য আমরা প্রথমে দিলাম ডো, তারপর সাবজেক্ট তোমার ইউ, তারপর এই যে না, এই নার জন্য আমরা দিব নট, তারপরে নিড টু, গো টু, মার্কেট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। অথবা আমরা ডোন্ট, ডোন্ট অথবা ডাজন্ট সাবজেক্টের পূর্বে দিতে পারি, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডোন্ট অথবা ডাজন্ট। এখানে সাবজেক্ট ইউ, এই জন্য এর সাথে ডোন্ট, অথবা প্রশ্নবোধক এবং নাবোধক এর জন্য প্রথমে আমরা দিলাম ডোন্ট, তারপর সাবজেক্ট, তারপরে নিড টু, গো টু, মার্কেট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। অতীতকাল বোঝাতে নিডেড নট ব্যবহার করা যাবে না, ডিডন্ট নিড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। অর্থাৎ অতীতকাল যদি বোঝায় আমরা নিডেড নট ব্যবহার না করে ডিডন্ট নিড ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন এখানে একটি বাক্য লিখেছি, আমার বইটি কেনার দরকার হয়নি, এই যে হয়নি, এই হয়নি শব্দ দিয়ে আমরা অতীতকাল বুঝবো এবং এখানে আছে কেনা এবং তারপর আছে দরকার,
অর্থাৎ ভার্বের পর দরকার, যে হয়নি, এই নি থাকলে আমরা মনে করলাম বাক্যটি অতীতকাল। এই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিডন্ট, নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তাহলে কি আমার বইটি কেনা দরকার হয়নি, প্রথমে সাবজেক্ট আমার ইংরেজি আই, অর্থাৎ আমার ইংরেজি মাই, কিন্তু যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন মাই না লিখে আমরা আই লিখবো। তারপর ডিডন্ট নিড টু বাই দি বুক। কোনো কাজ করা হয়েছিল বা হয়েছে কিন্তু করার দরকার হতো না, অর্থাৎ না করলেও অন্য কোনোভাবে তা করা হয়ে যেত, এরূপ বোঝালে। যেমন পাপিয়ার বইটি কেনার দরকার ছিল না, বইটা কেনার দরকার ছিল না, এই যে দরকার ছিল না এইরকম যদি থাকে তাহলে ওই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা করবো। প্রথমে সাবজেক্ট, তারপরে নিডেড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক্সটেনশন। পাপিয়ার বইটি কেনা দরকার ছিল না, তাহলে সাবজেক্ট পাপিয়া, তারপরে নিডন্ট হ্যাভ, ভার্বের থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট। ডব্লিউএইচ কোশ্চেন, বাক্যটি যদি ডব্লিউএইচ কোশ্চেন হয়, যেমন তোমার কখন ঔষধ খাওয়া দরকার, এই যে খাওয়া ভার্ব, এরপর আছে দরকার, এবং এখানে আছে কখন, কখন ইংরেজি হয়, আর হয় বলতে আমরা বুঝি ডব্লিউএইচ কোশ্চেন। যদি ডব্লিউএইচ কোশ্চেন হয় অর্থাৎ বাক্যের শেষ আছে দরকার, অর্থাৎ ভার্বের পর আছে দরকার এবং আছে ডব্লিউএইচ ওয়ার্ড, এই বাক্যকে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর ডু ডাস, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডু ডাস, সাবজেক্ট, নিড টু, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড, নিড, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। তোমার কখন ওষুধ খাওয়া দরকার, এই কখন ডব্লিউএইচ ওয়ার্ড, এর ইংরেজি হোয়েন আমরা প্রথমে দেব হোয়েন, তারপরে ডু ডাসের যে কোনো একটা, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাস হবে। তোমার, তোমার এর সাথে হয় ডু, দিলাম ডু, তারপর সাবজেক্ট ইউ, নিড টু, ভার্বের বেস ফর্ম, অবজেক্ট অথবা এক্সটেনশন। অথবা আমরা এই বাক্যকে এই নিম্নের গঠন অনুসারে করতে পারি, প্রথমে হোয়েন, কখন ইংরেজি হোয়েন, তারপরে নিড অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। জড় বস্তুকে কিছু করা দরকার, যেমন আজই আমার চুল কাটা দরকার, কাটা দরকার, কি কাটা দরকার, আমার চুল, এটা একটা জড় বস্তু, কিন্তু ভার্বের পর আছে দরকার। এইরকম বাক্যকে আমরা, অর্থাৎ জড় বস্তুকে কিছু করা দরকার, এরকম বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই তাহলে এই চারটা গঠন অনুসারে আমরা করতে পারবো। যেমন প্রথমে সাবজেক্ট, নিড, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন, তারপরে সাবজেক্ট, নিড টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক্সটেনশন, সাবজেক্ট ইজ নিডেড টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক্সটেনশন, অথবা সাবজেক্ট ইজ টু বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক্সটেনশন। আজই আমার চুল কাটা দরকার, তাহলে আমার চুল, সাবজেক্ট মাই হেয়ার, তারপরে কি দিলাম, নিড, এই যে নিড, এই যে নিড দিলাম, নিড কাটিং অন দিস ভেরি ডে, অথবা দ্বিতীয় গঠন অনুসারে মাই হেয়ার নিডস টু বি কাট অন দিস ভেরি ডে, এবং তৃতীয় গঠন অনুসারে মাই, এখানে একটা হেয়ার গো, সরি একটু ভুল হয়েছে, মাই হেয়ার ইজ নিডেড টু বি কাট অন দিস ভেরি ডে, অথবা চতুর্থ গঠন অনুসারে, এই যে চতুর্থ গঠন অনুসারে মাই হেয়ার ইজ টু বি কাট অন দিস ভেরি ডে। অর্থাৎ জড় বস্তুকে যদি কিছু করার দরকার হয় আমরা এই চারটা গঠনের যে কোনো একটা গঠন দিয়ে আমরা করতে পারবো। হবে মাত্র, অর্থাৎ কোনো বাক্যের শেষে যদি হবে মাত্র থাকে, অর্থাৎ ভার্বের পর যদি হবে মাত্র থাকে, তাহলে ওই বাক্যকে যদি আমরা গঠন করতে চাই তাহলে এই গঠন অনুসারে করব। এবং হবে মাত্র ইংরেজি হলো নিড অনলি। স্ট্রাকচার সাবজেক্ট, নিড অনলি, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। যেমন এখানে একটি বাংলা বাক্য লিখেছি, আসমার শুধু মুস্কি হাসি হাসলে হবে মাত্র, এই যে আছে হবে মাত্র, হাসি, হাসলে ভার্ব, এবং এই ভার্বের পর আছে হবে মাত্র। এই বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, প্রথমে সাবজেক্টকে এখানে আসমা দিলাম, আসমা, তারপরে নিড অনলি, নিডস অনলি, এখানে নিডস হয়েছে আসমা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য নিডের শেষে এজ যোগ করা হয়েছে, নিডস অনলি, হাসি ইংরেজি ইসমাইল।